হ্যালো বন্ধুরা, আমার আসতে কিন্তু একটু লেট হয়ে গেল। ততক্ষণে কিন্তু আমাদের অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে। যারা গেস্ট ছিল তারা কিন্তু চলে এসেছে ম্যাক্সিমাম। তো আরও কিছু আসার বাকি আছে, তারা আসবে। আর আমার লেট হয়েছে কারণ যুবর আজকে ক্যারাটে ক্লাস ছিল, তো সেখানে যুবকে আমি দিয়ে এসেছিলাম, আবার নিয়েও আসছি। প্লাস আরেকটা আমাদের প্রোগ্রাম ছিল, তো সেখানেও কিন্তু আমাকে জয়েন করতে হয়েছে। তো এখন বাড়ি চলে যাব যুবকে নিয়ে, কারণ তাড়াতাড়ি যুবকে ফ্রেশ করে রেডি করে আসতে হবে, আর আমাকেও আবার রেডি হতে হবে। সো এখন বাড়ি যাচ্ছি। আমাদের কাউন্সিলর মহোদয় দাদা অ্যাকচুয়ালি ওনার অনেক মূল্যবান সময় বাচ্চাদেরকে দিচ্ছে এখন এদিকে থেকে, সেটা তো দেখাই যাচ্ছে। হ্যালো এভরিবডি, গুড ইভিনিং সবাইকে। তো আজ হচ্ছে আমাদের পাড়ায় সরস্বতী পুজোর যে আমাদের মানে খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল, তো সেটা হচ্ছে। আর আজ কিন্তু আমাদের পাড়ায় গেস্ট এসেছে, তো সেটা তোমরা দেখতে পাবে কারা কারা এসেছে আমাদের পাড়ায়। তো সব কিছু মিলিয়ে গেস্ট প্লাস আমরা পাড়ার যারা আছি সবাই নিয়ে আজকে আমাদের রাতের আয়োজন মিলনবিথি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মানে যে অনুষ্ঠানটা, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। আজকে আমাদের অনুষ্ঠানে গেস্ট হচ্ছে অনাথ আশ্রমের 52 বাচ্চা। তো অলরেডি কিন্তু বাচ্চাগুলো চলে এসেছে, আর আজকে সন্ধ্যাটা আমরা তাদেরকে নিয়েই কাটাবো, তাদের নিয়ে আজকে সব আয়োজন হচ্ছে। দাদা কিন্তু এখানে সব বাচ্চাদের খাবার দিচ্ছে, দেখো নিজে হাতে। তো এমন কাউন্সিলর মানে কটা হয়, তো দাদা সত্যিই খুব ভালো। আর এখন কিন্তু মানে ওদের স্টার্টার দেওয়া হয়েছে, আর সেটার মধ্যে ছিল তোমার চানা মশলা ছিল, আর সাথে ছিল কড়াইশুঁটির কচুরি। তো এখানে মোটামুটি 7টা টেবিল পাতা হয়েছে, আর দেখতেই পাচ্ছ সব বাচ্চারা মোটামুটি বসে গেছে। আর শুধু বাচ্চা নয়, ওদের সাথে যারা এসছে, ধরো ওদের মানে টোটো ড্রাইভার প্লাস ও মানে কি বলে মানে ওদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যারা আছে তো মোটামুটি এরকম এখানে অনেকেই মানে ওদের সাথে যারা আছে সবাই বসে গেছে, মোটামুটি হয়ে গেছে সবার এই টেবিলের মধ্যেই। আগে বাচ্চাদেরকে বসানো হয়েছে, তারপর আদার্স লোক, আর আমাদের পাড়ার কেউ কিন্তু এখনো বসেনি। এখানে আরও যারা বিশেষ গেস্ট আছে তারা বসে আছে। যদি ওরা খেয়ে কিছু বাঁচে তাহলে আমরা খাবো। হ্যাঁ, কারণ ওরা হচ্ছে আজকে আমাদের পাড়ার মানে বিশেষ গেস্ট। আর এই গিফটগুলো কিন্তু দেখো এখানে রয়ে গেছে, এখানে আছে, মানে এটা ওরা পরে নেবে, খাবার শেষ হয়ে গেলে তারপর নেবে। আর এদিকে কিন্তু সবাই সব কিছু দিচ্ছে। তো যুবর পাপা কিন্তু তোমার ওদেরকে জল দিচ্ছে। আর এখনও দেখো কাউন্সিলর মহোদয় দাঁড়িয়ে আছে, উনি কিন্তু বারবারই প্রতিটা টেবিল চেক করে করে মানে দেখছে, প্লাস বাচ্চাদের সাথে কথা বলছে খুব সুন্দর মতো যে ওরা ঠিকঠাক মতো সব খেয়েছে কিনা। আর সবচেয়ে বড় কথা, আমাদের পাড়ার যারা সদস্য আছে, মানে আমাদের পুজো কমিটির যারা সদস্য প্লাস আদার্স যারা মানে ছোট থেকে নিয়ে বড় সবাই মনে করো মানে খাবারটা খুব ভালো মতো দিচ্ছে। মানে একের পর এক সবাই তোমার কেউ ভাত নিয়ে আসছে, কেউ চিকেন নিয়ে আসছে। মানে বাচ্চাদের প্লেট তোমার খালি হচ্ছে না, খালি হওয়ার আগেই কিন্তু মানে সবাই তোমার সব কিছু দিয়ে যাচ্ছে। দাদা কিন্তু তোমার এখনও দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দাদা দেখছে। তো দাদা কিন্তু এখনও কিছুই খায়নি, মানে তার ইচ্ছা বাচ্চাগুলো আগে খাবে তারপর। আর আমরা কিন্তু নিজে হাতে বাচ্চাদেরকে খাওয়াবো বলেই ক্যাটারিংয়ে কোনো লোক রাখিনি এখানে, মানে সব আমাদের পাড়ার সবাই মিলে সব বাচ্চাদেরকে খাওয়াবো নিজে হাতে। যার কারণে মানে আমরা নিজেরাই সব কিছু সার্ভ করছি, কারণ ক্যাটারিংয়ের লোক বা বয় বলো, ওরা দেখা গেছে ঠিকমতো যদি কিছু না দেয়, কারণ এরা কিন্তু আমাদের গেস্ট, মানে সো তাদেরকে কিন্তু আমাদের সেইভাবেই মানে সম্মানটা দিতে হবে। আর দেখো আমাদের পাড়ার বাচ্চাগুলোও কিন্তু ভালো, ওরাও কিন্তু মানে সাথে সাথে সব কিছু করছে। তো আমার তো মনে হয় আর কিছুদিন পর ধ্রুবার একটু বড় হলে মানে ও শুরু করে দেবো, ওর এখনই খুব ইচ্ছে, কিন্তু আমিই দিই না, কারণ যদি ফেলে দেয়। তো তারপর দেখো মানে সাথে কিন্তু আমাদের পাড়ার লোকজনও কিন্তু মানে এসে এসে বলছে যে এখানে ভাত লাগবে বা এখানে চিকেন লাগবে। তো যাই হোক, আর এই বাচ্চাগুলোও কিন্তু খুব মানে আনন্দ পেয়েছে, কারণ এরা কিন্তু গত বছরও আমাদের পাড়ায় এসেছিল, ঠিক এই সরস্বতী পুজোর পারপাসেই কিন্তু এসেছিল গত বছর। কিন্তু গত বছর আমাদের আরও বাচ্চা এসেছিল, মানে একটা ব্লগ আছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় কিন্তু 56 বাচ্চা ছিল, কিন্তু এবছর নাকি কম এসছে। তো আসার কথা ছিল, কিন্তু কেন মানে ওরা এখন আসেনি বা আসবে না, হয়তো বা এরকম কিছু একটা আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে কিন্তু। আর বাচ্চা কিন্তু তোমার এসেছে 31, আর সাথে ওদের অথরিটির যা লোকজন আছে, ড্রাইভার আছে, এই মিলিয়ে হয়তো বা 40-র কাছাকাছি হবে। কিন্তু আমাদের কিন্তু আসার কথা ছিল প্রায় ধরো 60। আর এখন কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, তো এখন ওদের বিদায় দেবার পালা। তো তার আগে ওদের যে গিফটগুলো ছিল সেগুলো কিন্তু ভালো মতো ওদেরকে গুছিয়ে দিতে হবে, আর সেই কাজও কিন্তু আমাদের পাড়ার লোকই করছে, মানে বাচ্চারা কিন্তু সবাই মিলে এগুলো করছে।
বাচ্চারা তো এখন চলে যাচ্ছে, তো চলো ওদেরকে একটু আমরা এগিয়ে দিই। আর ওরা যাতে সামনের বছর আবার আসতে পারে, তো সেটাই যেন থাকে আমাদের, মানে আমাদের ইচ্ছা আছে। যেমন সেই বছর আমাদের ইচ্ছে ছিল, তো সেই অনুযায়ী কিন্তু এই বছর ওদেরকে ইনভাইট করা হয়েছে। তো আরও কিছু আছে যারা ওদের জন্য নতুন আবার গিফট নিয়ে এসেছে। তো পাড়ার মোটামুটি সবাই কিন্তু কিছু না কিছু দিয়েছে। তো অ্যাকচুয়ালি এই দেওয়াটার মধ্যেও অনেক আনন্দ আছে। দেখো সবার হাতেই কিন্তু মানে গিফট সব কিন্তু ওদের টোটোর মধ্যে আমাদের মানে পৌঁছে দিতে হবে। তো আমরা সবাই মিলে এটা করছি। তো এখন তো মানে ওদের টোটোগুলো ঠিক পরপর দাঁড়িয়ে আছে এদিকে। তোমাদের কেমন লাগলো সবার এখানে এসে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আর কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই কিন্তু করে দেবে প্লিজ। ওরা চলে যাচ্ছে। অনেক ভালো লাগছে। কেমন খেলে? অনেক। পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ। সবাইকে হাই বলো, হাই ফ্রেন্ডস, এটা ইউটিউবে। হাই। ওরা তো চলে গেছে। তো এখন আমাদের পাড়ার লোক যারা আছে প্লাস যারা তোমার গেস্ট আছে, তো তারা সবাই এখন খাবে। তো অলরেডি অনেকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের কিন্তু মোটামুটি চেয়ার টেবিলগুলো উঠানো হয়ে গেছে। তো দু একটা শুধু পাতা আছে, কারণ এখন কিন্তু তোমার বুফে সিস্টেম, তো এখন আর মানে দিয়ে যাওয়ার মতো সিস্টেম নেই। তো এখন মানে খাওয়া হচ্ছে, প্লাস ধরো অনেকেই আছে যারা বসেও আছে। তো যাই হোক মোটামুটি সবার মানে ঠিকঠাক মতোই খাচ্ছে। তো এখানে দেখো এই ছোটো বাবুটা কিন্তু আমার দোকানের উল্টো দিকেই থাকে। তো ও যখন এর বাবার সাথে নিচে নামবে ও কিন্তু আসবে মানে গাড়ি কিনতে, বলবে গাড়ি দাও। এর এই আজকের এই আয়োজনটা ধরো প্রায় 200 জন লোকের জন্য করা হয়েছে বা তার একটু বেশি। আর আমাদের সবসময় বেশি করা হয়, তোমরা জানো। দেখো শেষ হয়ে যাচ্ছে, আবার কিন্তু মানে নিয়ে আসছে। আর যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, তো সব কিছু গরম গরম করা হচ্ছে। এইদিকে কিন্তু কচুরি ভাজা হচ্ছে। কখন এসছো? হ্যাঁ, তুমি খেয়েছো? অনেক সময় 2টো 3টেও বাজে, যখন ইচ্ছে তখন। এই এখন এখানে ভূমি আর ধ্রুব বসেছে খেতে। ফার্স্টেই তো কচুরি আর চানা নিয়েছি। তো আমি কিন্তু 2টো কচুরি নিয়েছি, কারণ আমার কচুরিটা খুব ভালো লাগে। আর দেখে মনে হচ্ছে চানা মশলাটাও খুব ভালো হয়েছে। তো ধ্রুবরও কিন্তু পছন্দ তোমার কচুরি আর চানা। তো এদিকে কিন্তু বাদবাকি যারা আছে, তো বললাম না একদম কয়েকজন শুধুমাত্র আমরা লোক আছি। তো এরাই কিন্তু বসে খাচ্ছে। আর এদিকে কিন্তু ধ্রুবর জেঠু আর ধ্রুবর মেম্মাও কিন্তু মানে দাঁড়িয়ে খাচ্ছে, বসছে না। তো যাই হোক এটা এখন ধ্রুবর বাবা শুরু করেছে, সে কচুরি নেয়নি, ডাইরেক্ট ভাত নিয়ে নিয়েছে। হলাম সবার লাস্ট ব্যাচ। তো এর আগে তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। এখন শুধু কয়েকজন আমরা পাড়ার আছি যারা এখন বসে খাচ্ছি। ধ্রুবর পাপা তো কচুরি নেয়নি, একদম ডাইরেক্ট ভাত আর চিকেন নিয়েছে। আর চিকেনটা তোমার ভালো করেছে, চিকেন চাপ স্টাইলে করেছে, আর সাদা ভাত। তো সাদা ভাত দিয়ে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো চিকেনের গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয়েছে। রাতের এখানে আমরা বসে বসে একটু রেস্ট নিচ্ছি। আর তো ঠান্ডা কিন্তু এখন বেশ লাগছে এখানে। আর এইদিকে কিন্তু সব গোছগাছ হয়ে যাচ্ছে, দেখাচ্ছে। এদিকে সব তোমার গোছানো হচ্ছে চেয়ার টেবিলগুলো, আর অনেকে খাওয়া বাকি আছে, তারা খাচ্ছে। তো ফ্রেন্ড, আমরা ডিনার করে এখন বাড়ি চলে এসেছি, একটু আগে এসেছি। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেটা কিন্তু খুব ভালো মতোই হলো। তবে যে বাচ্চাগুলো আসার কথা ছিল সেখান থেকে কিন্তু তোমার কতজন যেন আসার কথা ছিল? 51 পার্সন আসার কথা ছিল, সেখানে মেবি 31, মানে 20 জন বাচ্চা তোমার। টোটাল ছিল মানে 6 জন, মানে
31 জন বাচ্চা এসেছে, আর তোমার ওদেরকে যারা নিয়ে এসছে মানে ওরা টোটো করে এসছে, তো 6 জন ছিল। কিন্তু গতবার তোমার ওদের বোর্ডিং এর দুজন মানে ওদের অথরিটির যারা তোমার টিচার্স আছে যারা ওদের তারা আসছিল, হ্যাঁ ওই রকম আসছে ও নিয়ার 40, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হতো তোমার 60 বা 66 হতো, 20 জন কম। কারণ গতবার তোমার প্রায় 56 ওদের নিয়ে 56টাই বাচ্চা ছিল। না না 56 বাচ্চা ছিল, আদার্স লোকগুলো আলাদা ছিল। হ্যাঁ সো মানে এটা আমাদের তো আয়োজন অ্যাকচুয়ালি আগে থেকেই হয়ে গেছে, সকাল থেকেই তো তোমার সব রান্নাবান্না আয়োজন থাকে। তো যার কারণে আমাদের অনেক খাবার বেঁচে গেছে, তো লাস্টে আর কি করব আমরা তারপর তোমার সবাই মিলে আর কি সেগুলো পাড়ায় যারা যারা আছি তারা আমরা সবাই মিলে নিয়ে এসেছি। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো গাইস, এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে তোমার চানা মশলা। তো এরকম আরও 2 বাটি ছিল চিকেন আর চানা মশলা, তো সেটা ভূমিদের দিয়ে দিয়েছি। তো এই হ্যাঁ, আর মোটামুটি সবাই মানে আমরা ভাগাভাগি করে নিয়েছি, সব কিছুই ছিল। আর কচুরি তোমার অনেকটাই মানে একদম ময়দা টয়দা মাখা ছিল, হ্যাঁ রেডি করা ছিল, কিন্তু সেগুলো আর পরে মানে আমাদের হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমাদের পাড়ায় যে কোনো অনুষ্ঠানে কখনো শর্ট হয় না খাবার, মানে আনলিমিটেড থাকে। ওই মানে কোনোদিন এটা শুনতে হয় না যে এটা নেই ওটা নেই, এরকম কিছু হয় না। তো যাই হোক, এখন প্রচণ্ড টায়ার্ড আছি, তো বাই বাই, গুড নাইট সবাইকে।